আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্সের একটি ক্লাস, যে ক্লাসটি আমি আপনাদের সবার জন্য উন্মুক্ত করে দিলাম। আমাদের কোর্সে কিভাবে ক্লাস হয় সেগুলো আপনারা হয়তোবা অনেকেই জানেন না। সো আপনারা যেন বুঝতে পারেন যে আমাদের কোর্সের ক্লাসগুলো কিভাবে হয় সেই বিষয়টি বুঝার জন্য এই ক্লাসটি আমি আপনাদের সবার জন্য উন্মুক্ত করে দিলাম। আপনারা সবাই আমাদের আজকের এই কোর্সের ক্লাসটি করতে পারবেন। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই আমাদের কোর্সের ব্যাপারে। সো আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি আমাদের তৈরি করা অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করা কার্টুন ভিডিও দেখতে চান, যে মোবাইলের মাধ্যমে কার্টুন ভিডিও বানানো সম্ভব কিনা, যদি আপনারা মোবাইলে তৈরি করা কার্টুন ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পাবেন একটি লিংক দেওয়া থাকবে। সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনারা আমাদের একটি পাবলিক গ্রুপ আছে, যদি আপনারা আমাদের পাবলিক গ্রুপে জয়েন হতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে পাবলিক গ্রুপের লিংক দেওয়া থাকবে, আপনারা আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে আমাদের কোর্সের ভর্তি ফিটা আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত। আমাদের কোর্সের ভর্তি ফি হচ্ছে মাত্র 220 টাকা এবং এই ফিটি হচ্ছে বাংলাদেশ থেকে। আপনি যদি বাংলাদেশের হন তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। তাছাড়া আপনি যদি ইন্ডিয়া থেকে ভর্তি হতে চান তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। সো বাংলাদেশ থেকে আমাদের কোর্সের ভর্তি ফি রাখা হয়েছে 220 টাকা এবং ইন্ডিয়া থেকে যদি কেউ ভর্তি হতে চান তাহলে ইন্ডিয়া থেকে আমাদের কোর্সের ভর্তি ফি রাখা হয়েছে 200 রুপি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ইন্ডিয়া থেকে কেউ ভর্তি হতে চাইলে 200 রুপি দিতে হবে, আর যদি বাংলাদেশ থেকে কেউ ভর্তি হন তাহলে 220 টাকা আমাদের বিকাশ বা নগদ নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা সেন্ড করবেন। সো সবকিছু বিস্তারিত আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য যখন মেসেজ করবে সবকিছু জানিয়ে দেওয়া হবে। আমাদের কোর্সে ভর্তি হলে কি কি পাবেন, ব্যাকগ্রাউন্ড, তারপর প্রিমিয়াম অ্যাপ্লিকেশন, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবকিছু আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য যদি হোয়াটসঅ্যাপে এসএমএস দেয় সবকিছু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্সের 4র্থ ক্লাস। আজকের এই ক্লাসে আমাদের ক্যারেক্টার নিয়ে আলোচনা করার কথা ছিল। সো আজকের এই ভিডিওতে আমি ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে নিই, এই ভিডিওর উপরে একটা লিংক দেখতে পাবেন, এই লিংকে ক্লিক করে আমি আজকে আপনাদেরকে 3টি ক্যারেক্টারের লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পিএনজি ক্যারেক্টারগুলো ডাউনলোড করে নেবেন। সো তারপর আমরা আইবিআইএস পেইন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আইবিআইএস পেইন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা ধারাবাহিকভাবে যে কাজটি করতাম, অর্থাৎ নিচে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্নে একটা ক্লিক করে দিবেন, স্ক্রল করে নিচে আসবেন, আসার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2K সিলেক্ট করা আছে, তো আপনারা 2K তে ক্লিক করে ওকে তে একটা ট্যাপ করে দেবেন। আমাদের এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি পৃষ্ঠা চলে এসেছে। সো আমি আপনাদেরকে যে ক্যারেক্টারগুলো দিয়েছি পিএনজি ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো ডাউনলোড করার পর আপনাদের গ্যালারিতে চলে যাবে। সো গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পর আমরা আমাদের সেই ক্যারেক্টারটি এখানে ইনপুট করব। সো আমি আমার প্রথম ক্যারেক্টারটি এখানে ইনপুট করলাম। দেখতে পাচ্ছেন আমার সেই ক্যারেক্টারটি এখানে চলে এসেছে। তারপর এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্যান্সেল আসছে, ক্যান্সেল আমরা একটা ক্লিক করে দেব। তারপর খালি জায়গায় একটা ট্যাপ করে দেব। আমি আপনাদেরকে প্রত্যেকটি ক্যারেক্টারকে এভাবে পিএনজি আকার আপনাদেরকে দিয়ে দিব। আপনারা শুধু ভিডিওতে দেখানো প্রসেসে কালার গুলো করে নিবেন, তাহলেই হয়ে যাবে। আপনাদের আর তেমন বেশি পরিশ্রম করতে হবে না। আমরা এখন শুধু এখান থেকে কালার করব। সো কালার করার জন্য আমাদেরকে প্রথমে ব্রাশ আইকনে ক্লিক করতে হবে। আমি ব্রাশ আইকনে ক্লিক করলাম। এখানে বাকেট দেখতে পাচ্ছেন, বাকেটটা অন করব। করার পর এই যে কালারে দেখতে পাচ্ছেন, এখন আমরা আমাদের মন মতো করে এখানে ক্যারেক্টারকে কালার করব। সো আমি কালারে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে। আপনারা এখান থেকে নিজেদের ইচ্ছেমতো কালার তৈরি করতে পারবেন। তাছাড়া আমি যদি এখানে ক্লিক করি, অনেকগুলো কালার এখানে দেওয়া আছে। এখান থেকে আপনাদের যেটা খুশি সেরকম একটা কালার নিতে পারেন। সো আমি এখান থেকে একটা কালার তৈরি করব। তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি আমার মন মতো করে একটা কালার তৈরি করব। সো আমি এরকম একটা কালার তৈরি করলাম। ঠিক আছে? আমি এমন একটি কালার তৈরি করলাম। সো এবার আমি ক্যারেক্টারটিকে কালার করব। সো আমার এখানে বাকেট যেহেতু সিলেক্ট করা আছে, আমি যদি একটা করে ট্যাপ করে দিই তাহলে আমাদের কালারটা হয়ে যাচ্ছে। সো এভাবে সুন্দর করে কালি জায়গায় ট্যাপ করে করে আমরা কালারটা করে নেব। এভাবে ট্যাপ করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটু ফাঁকা আছে। এই যে এই অংশগুলোতে আমরা হালকা একটু ডিপ কালার করে দেব। সো তার জন্য কালারে ক্লিক করব, হালকা একটু ডিপ করব, তারপর একটা করে ক্লিক করে দেব। সো এভাবে একটা করে ক্লিক করে দেব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এভাবে সুন্দর করে আমরা কালার গুলো করব। সো আমাদের এতটুকু কাজ হয়ে গেছে। এবার আমরা মানুষের যে চেহারার যে কালারটা, আমরা চেহারার কালারটা করব। চেহারার কালার করার জন্য আবার রঙে ক্লিক করব। চেহারাটা কালার করার জন্য আমরা রঙে ক্লিক করব।
ক্লিক করার পর এখান থেকে আমরা কোন কালারটা নিতে পারি, আমি এখান থেকে এরকম একটা কালার সিলেক্ট করলাম। করার পর এখানে কালারটাকে আমরা হালকা একটু ডিপ করব। তার জন্য এখানে ক্লিক করে হালকা যদি নিচে দেই এমন একটা কালার তৈরি হবে। এখান থেকে আমরা চলুন ক্যারেক্টারটিকে কালার করি। মুখের উপর একটা ট্যাপ করে দেব, কালারগুলো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারগুলো হয়ে যাচ্ছে। গলার উপর একটা ক্লিক করে দিলাম, হাতে একটা ক্লিক করে দিলাম, হাতের কালারগুলো হয়ে যাচ্ছে। সো পায়ে ক্লিক করে দিলাম, পায়ের কালারও হয়ে যাচ্ছে। এভাবে সুন্দর করে আমরা কালারগুলো করে নেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে ধারাবাহিকভাবে, আপনারা দেখুন কিভাবে কালারটা করি। এভাবে খালি জায়গায় একটা করে ট্যাপ করে দিলে আমাদের কালারগুলো এখানে হয়ে যাবে। সো এবার আমরা দেখি তার যে চুল আছে আমরা চুলের কালারটা করব। তার জন্য কালার সিলেক্ট করব, করার পর কালো কালারটা সিলেক্ট করব। করার পর এই যে এখানে একটা ট্যাপ করে দেব। এখানে চুল আছে, চুলের কালারটা করে দিলাম। তারপর চোখে একটা ক্লিক করে দেব। চোখে এখানে একটা ক্লিক করে দেব। তারপর এখানে একটা ক্লিক করব। এভাবে আমরা ক্লিক করে, করে কালারটা করে নেব। সো এখানে দেখতে পাচ্ছেন মানুষের কালার করাটা বাকি আছে। তার জন্য আমি কি করব? তার জন্য আবার আগের কালারটা সিলেক্ট করব। সো এটা কিভাবে করব? বাকেটে ক্লিক করব, ব্রাশটা সিলেক্ট করব, তারপর মুখের মধ্যে এভাবে টিপ দিয়ে ধরে রাখবো। কালারটা সিলেক্ট হবে। আবার ব্রাশে ক্লিক করব, বাকেটে ক্লিক করব। ক্লিক করে একটা চাপ দিয়ে দেব। কালারটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারগুলো হয়ে যাচ্ছে। আর গ্রুপের কালারটা করব, তার জন্য আমি কালারে ক্লিক করব, ব্ল্যাকটা সিলেক্ট করব, একটা ক্লিক করে দেব। শেষ, আমাদের কালার হয়ে গেছে। এখানে আমরা কালার কালো করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি লুক চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি কথা বলি। আমি যে পিএনজি ক্যারেক্টার গুলো আপনাদেরকে দেব, সেই প্রত্যেকটা ক্যারেক্টার আপনারা আপনাদের নিজেদের মতো করে কালার করবেন। সো নিজেদের মতো করে কালার করলে কি হবে, আমরা যখন কোনো ক্যারেক্টার তৈরি করব, অর্থাৎ অন্যজনের কারো যদি কোনো ক্যারেক্টারের উপর দিয়ে আমরা ক্যারেক্টার নিজেরা তৈরি করি, করার পর যদি আমরা কালারটা চেঞ্জ করে দিই, আমাদের নিজেদের মতো কালার করে নিই, তাহলে আমরা আর কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইটের কোনো ঝামেলা থাকবে না। আমাদের কথা হচ্ছে কি, আমরা যেন অন্যের কোনো অংশ, ভিডিও অংশ বা অন্য কোনো ক্যারেক্টার বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যেন আমরা কোনো কিছু নিজেরা ইউজ না করি। আমরা তাদের ক্যারেক্টার গুলোর উপর দিয়ে আমরা নিজেরা এঁকে তারপর আমরা কি করব, কালারটা চেঞ্জ করে দেব। সো আমরা যদি কালার চেঞ্জ করে দিই, গায়ের কালার চেঞ্জ করে দিই, তারপর জামা কাপড়ের কালার চেঞ্জ করে দিই, তাহলে আমাদের ক্যারেক্টারের লুক সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তারপর আমাদের কপিরাইট স্ট্রাইকের আর কোনো ঝামেলা থাকবে না। সো যাদের মাথায় এই প্রশ্নটা আছে যে আমরা যদি অন্য কারো ক্যারেক্টার উপর দিয়ে যদি আমরা ড্রয়িং করি, ড্রয়িং করার পর যদি কালার করি, নিজেরা নিজেদের মতো করে কালার করি, করার পর যদি আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি, তাহলে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে কিনা? না, কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। তবে আপনারা কি করবেন, ক্যারেক্টার গুলোকে একটু চেঞ্জ করে নেবেন। ক্যারেক্টারের কালারটা একটু চেঞ্জ করে নেবেন, জামার কালারটা একটু চেঞ্জ করে নেবেন। যে ক্যারেক্টারে যার ক্যারেক্টারের ব্যবহার করেন না কেন, তাদের আপনারা নিজেরা ড্রয়িং করে তারপর জামার কালার, গায়ের কালার, যত ধরনের কালার আছে সবগুলো কালার চেঞ্জ করে দিবেন, যেন ক্যারেক্টারটা তার ক্যারেক্টারের চেয়ে আপনার নিজের ক্যারেক্টারটা পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয়ে গেলে কোনো কপিরাইটের কোনো ঝামেলা থাকবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যেখানে আমি কালো কালারটা করে দিলাম। আবার এখানে দেখতে পাচ্ছেন যে কানটা রয়েছে মানুষের, আমরা কানের কালারটা করিনি। আবার বাকেটে ক্লিক করব, ব্রাশে ক্লিক করব, ট্যাপ করে ধরে রাখবো, আবার ব্রাশে ক্লিক করব, বাকেট সিলেক্ট করব, একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কানের কালারটা হয়ে গেছে। আমরা সবগুলো কালার ধারাবাহিকভাবে করব। এবার আমরা মাথায় যে তার পাগড়িটা আছে, আমরা মাথার পাগড়িটা কালার করব। কি কালার করতে পারি? আপনারা তো আপনাদের ইচ্ছে মতো কালার করতে পারেন। আমি এখানে কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লাল রঙের মতো একটা কালার করি, বা লাল কোন রং করা যায়? আমি এরকম একটা কালার করছি, দাঁড়ান। ধরি আমি এমন একটা কালার সিলেক্ট করলাম। করার পর যদি আমি ট্যাপ করে দিই, দেখতে পাচ্ছেন কতটুকু চেঞ্জ চলে আসছে। এখন আপনারা কি করবেন? ক্যারেক্টার গুলোকে আপনারা নিজেদের মতো যখন কালার করবেন, দেখবেন আমি যে ক্যারেক্টারটা তৈরি করছি, এটার মধ্যে আর আপনাদের ক্যারেক্টারের মধ্যে পরিবর্তন চলে আসবে। অবশ্যই পরিবর্তন চলে আসবে। আর কোন অংশ বাকি আছে? যে এখানে আমরা এই কালারটা করে দিই। তারপর ধুতির কালারটা বাকি আছে। সো আমরা এবার ধুতির কালারটা করি। ধুতির কালারটা কেমন করব? ধুতির কালারটা আমি হালকা ব্ল্যাক এর মধ্যে করব। সো এমন একটি কালার করব আমি। একটা করে ক্লিক করে দেব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কালারটা করতেছি। সো এবার যদি আমরা দেখি আমাদের ক্যারেক্টারটা, দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের লুকটা কতটুকু চেঞ্জ হয়ে গেছে এবং ক্যারেক্টারটা কতটুকু সুন্দর হয়েছে। আমরা জুতার অংশটা কালার করি। একটা করে ক্লিক করে দেব।
দেখতে পাচ্ছেন কালারগুলো আমি কিভাবে করতেছি। আপনারা ঠিক সেম টু সেম ভাবে কালার করবেন। কালার করতে তেমন ঝামেলার কিছু নেই। আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো তো আমি বলেই দিলাম। প্রথমে বাকেট সিলেক্ট করবেন। বাকেট সিলেক্ট করার পর আপনারা কি করবেন? রং আপনাদের ইচ্ছামত রং সিলেক্ট করবেন। করার পর যে অংশ রং করতে চান সেই অংশে একটা ক্লিক করে দিবেন, কালারগুলো হয়ে যাবে। সো এবার আমরা চোখটা কালার করব। আমরা এবার চোখটা কালার করব। আমরা সাদা রংটা সিলেক্ট করি। সাদা রংটা সিলেক্ট করে বাকেট তো অন করা আছে, একটা ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই অংশটা আমাদের একটু সাবধানে কাজ করতে হবে। আমি একটু পরে কাজ করতেছি এই অংশটা। এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করলাম। এবার আমরা যে চোখের যে এই অংশটা যে বাকি আছে এটা আমরা কালার করব। তার জন্য আগে ব্যাকগ্রাউন্ডটা আমরা পিএনজি করে নিই। ব্যাকগ্রাউন্ডটা পিএনজি করার জন্য এখানে একটা ক্লিক করবেন। এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডটা পিএনজি হয়ে গেছে। খালি জায়গায় একটা ট্যাপ করব। এবার জুম করি। জুম করলে দেখতে পাচ্ছেন এই অংশটা বাদ রয়ে গেছে। সো আমরা এখানে একটা ক্লিক করে দেব। আমাদের চোখের কালারটা হয়ে গেছে। তারপর আর কোন অংশে? হ্যাঁ, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন এখানে কিছু অংশ বাকি আছে। এগুলো আমরা ব্রাশটা দিয়ে তৈরি করে নেব। আবার এখানে ক্লিক করব। আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেব। যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, সাদা হয়ে গেছে। খালি জায়গায় একটা ট্যাপ করে দিলাম। এবার আমরা ব্রাশটা সিলেক্ট করব। জুম করব। জুম করে দেখতে পাচ্ছেন এখানে কালার করা বাকি আছে। সো আমি কালারে ট্যাপ করে ধরে রাখবো। তারপর ব্রাশের সাইজটা আমরা কমিয়ে দেব। তারপর হাত দিয়ে এভাবে ঘষে আমরা কালারটা করে নেব। আমি যে ক্যারেক্টারগুলো আপনাদেরকে দেব প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনারা এভাবে কালার করবেন। নিজেদের ইচ্ছামতো নিজেদের পছন্দ মতো কালারগুলো করবেন। কালো কালারে ট্যাপ করে ধরে রাখলাম। কালারটা সিলেক্ট হয়ে গেছে। আমরা হাত দিয়ে ঘষে এভাবে পূরণ করে দিলাম। যে অংশগুলো ফাঁকা থাকবে আমরা সেই অংশগুলো হাত দিয়ে এভাবে পূরণ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন নীল রং করা বাকি আছে। নীল রঙে ট্যাপ করে ধরবো। হাত দিয়ে এভাবে ঘষে কালারটা করে দেবো। জাস্ট এতটুকু কাজ। আপনাদেরকে আর ক্যারেক্টার এখন ড্রয়িং করতে হবে না। আমি জাস্ট দিয়ে দেবো। আপনারা শুধু ভিডিওতে দেখানো প্রসেসে রং করে নেবেন। জাস্ট কালারটুকু আপনারা করে নেবেন। আর কোনো কাজ নেই। আর কোনো কাজ নেই। সো আমরা যখন সবগুলো ক্যারেক্টার আপনাদেরকে দিয়ে দেবো, আর এই ক্যারেক্টারগুলো আপনারা কি করবেন? ক্যারেক্টারগুলো অঙ্কন করে বা ড্রয়িং করে কালার করে আপনারা আ সেভ করবেন না। গ্যালারিতে সেভ করার প্রয়োজন নেই। আপনারা ব্যাক চলে আসবেন। আইবিএস পেইন্ট থেকে বেরিয়ে যাবেন। তাহলে এই যে কাজগুলো সেই প্রজেক্ট গুলো আমাদের সেভ হয়ে থাকবে অটোমেটিক। সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আমরা এগুলোতে অ্যানিমেশন করাবো। আমরা ক্যারেক্টার গুলো সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমরা অ্যানিমেশন করাবো। যখন অ্যানিমেশন করাবো তখন আমরা আইবিএস পেইন্টে প্রবেশ করব। গিয়ে আমাদের কাজগুলো পেয়ে যাবো। আমরা সেখান থেকে অ্যানিমেশন গুলো করাবো। সো তার জন্য এগুলো আপনার গ্যালারিতে সেভ করার কোনো প্রয়োজন নেই। আর কি বাকি আছে আমি একটু দেখি চেক করে। এই যে এখানে বাকি আছে। এখানে আমি কালারটা ট্যাপ করে ধরে রাখলাম। তারপর হাত দিয়ে এভাবে ঘষে কালারটা করে দিলাম। আর কোথায় বাকি আছে দেখি আমি। এখানে বাকি আছে। এখানে আমি কালারটা করে দেব। হাত দিয়ে এভাবে ঘষতে হবে। হাত দিয়ে এভাবে ঘষে আমরা যত ধরনের ফাঁকা অংশ পাবো সবগুলো অংশ এভাবে পূরণ করে দেব। আর আপনারা কোন অংশগুলো বুঝেন না, আমার কথাগুলো সবগুলো কথা ক্লিয়ার ভাবে বুঝেন কিনা আমাকে জানাবেন কমেন্টে। সবগুলো কথা আপনারা স্পষ্টভাবে বুঝেন কিনা। আমি যে টুলস গুলোর কথা বলি আমি তো আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিই। সো আশা করি বুঝার কথা। তারপর যদি কোনো কথা আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদেরকে শেখানোটাই আমার কাজ। যত সহজভাবে আমি আপনাদেরকে শেখাতে পারি ততই আপনাদের মঙ্গল, ঠিক আছে? আপনাদের লাভ। আমি চাইবো আপনারা যত সহজভাবে শিখতে পারেন। আপনাদের যেমন ভাবে বললে, যেমনে বললে বা যেভাবে বললে আপনারা সহজভাবে বুঝবেন আমাকে বলবেন। আমি ততটুকু সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো এইভাবে আমরা কালারটা করে নিচ্ছি। আর কি কালার বাকি আছে নিয়ে আমরা দেখি একটু। এই যে এখানে বাকি আছে। কালার টেপ করে ধরে আমরা কালারটা করে নেব ঘষে, হাত দিয়ে ঘষে। আমি সেভ করার ব্যাপারে একটু বলে দেবো আজকে।
কারো যদি সমস্যা থাকে হয়তোবা আমি দেখেছিলাম একজন গ্রুপে পোস্ট করেছিল, আমি তার সমস্যাটা সমাধান করে দেব। সেভ নিয়ে আর ঝামেলা থাকবে না। পিএনজি সেভ, তারপর জেপিজি কোনটা কিভাবে সেভ করলে গ্যালারিতে সেভ হবে, এই সমস্যাগুলো আমি সমাধান করে দেব। আগে আমি কালারটা করে নিই। আমি যেভাবে কালার করতেছি আপনার ঠিক সেম টু সেম ভাবে আমি যে ক্যারেক্টারগুলো দিব, 3টা ক্যারেক্টার দিয়ে রেখেছি। আপনার 3টা ক্যারেক্টারকে কি করবেন, 3টা ক্যারেক্টারকে তৈরি করে গ্রুপে জমা দিবেন। কেউ হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন না, অ্যানিমেশন সমস্যার সমাধান গ্রুপে জমা দিবেন। আর যারা অ্যানিমেশন সমস্যার সমাধান গ্রুপে এখনো এড হননি, আপনারা এই গ্রুপে স্ক্রল করে নিচে যাবেন, লেখা দেখতে পাবেন, লেখা রয়েছে অ্যানিমেশন সমস্যার সমাধান গ্রুপ। এখানে আপনারা ক্লিক করে রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, আমি অ্যাকসেপ্ট করে নেব। তারপর আপনারা আপনাদের সমস্যা ওই গ্রুপে জমা দিবেন, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। সো এবার দেখি আমাদের ক্যারেক্টার সম্পূর্ণ রেডি। তবে তবে ট্রুথ আমরা কালার করিনি, আমরা ট্রুথের কালারটা করিনি। ট্রুথের কালারটা আমরা করে নিচ্ছি। ব্রাশে ক্লিক করব, বাকেট সিলেক্ট করব, একটা করে সেট করে দেব। তারপর আবার বাকেটে ক্লিক করব, ব্রাশে ক্লিক করব, আঁকা অংশগুলো পূরণ করে দেব। সো ছেলেদের টুট এত লাল হয় না, আমি আপনাদেরকে লাল করে দেখিয়ে দিয়েছি। আপনারা টুটের কালারটা আরো হালকা করবেন, আরো হালকা হালকা করবেন, এরকম আরো হালকা করবেন, ঠিক আছে। বাকেটে ক্লিক করলাম, কালারটা একটু হালকা করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটা এখানে তৈরি হয়ে গেছে। এখানে আর একটু কাজ বাকি আছে। ব্রাশে ক্লিক করব, তারপর আমরা কালারটা এভাবে হাত দিয়ে ঘষে করে দেব। এবার চোখটা আমরা আরেকটু প্রফেশনাল করব। চোখটা আরেকটু প্রফেশনাল করার জন্য সাদা কালারটা সিলেক্ট করব, তারপর ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে দেব, এখানে একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটা আরেকটু প্রফেশনাল হয়ে গেছে। আমাদের ক্যারেক্টারটা এখন আরো প্রফেশনাল হয়ে গেছে। সো এবার আমি আপনাদের সম্পূর্ণ ক্যারেক্টারটিকে দেখাচ্ছি। দেখেন আমাদের ক্যারেক্টার সম্পূর্ণ রেডি। সো আমি আপনাদেরকে এই ক্যারেক্টারটা যে প্রসেসে রং করে দেখিয়েছি, আপনারা ঠিক সেম টু সেম ভাবে এই ক্যারেক্টারের যে 3টা যে অ্যাঙ্গেল রয়েছে, আমি 3টা অ্যাঙ্গেলের পিএনজি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই 3টা অ্যাঙ্গেলকে আপনারা এভাবে কালার করে রং করে গ্রুপে জমা দিবেন। গ্রুপে আপনারা অবশ্যই জমা দিবেন। তারপর আপনারা যদি সেভ করতে চান, তখন দেখেন আমরা সেভ করতে গিয়ে ঝামেলায় আমাদের পড়তে হয়। আমরা সেভ করার সময় কিভাবে সেভ করব? যখন আমরা সেভ করতে চাবো, যখন আমরা সেভ করতে যাব তখন এখানে একটা ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন সেভ ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করে এই যে এখানে অন রেখে উপরে দেখতে পাচ্ছেন পিএনজি, জেপিইজি নয়। আপনারা যে প্রথমটা আছে প্রথমটাতে ক্লিক করবেন। আপনাদের এখানে যদি দ্বিতীয়টা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা প্রথমটা সিলেক্ট করবেন। করার পর ট্রান্সপারেন্ট এটা অন করে দিবেন। তারপর যদি ওকেতে ট্যাপ করেন তাহলে আপনাদের ক্যারেক্টারটি গ্যালারিতে চলে যাবে এবং যত ধরনের ব্যাকগ্রাউন্ড ছিল সবগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর আপনারা যদি যে ট্রান্সপারেন্ট এটা যদি অফ করে রাখেন, তারপর যদি সেভ করেন তাহলে গ্যালারিতে আপনাদের ক্যারেক্টার সেভ হয়ে যাবে। তবে পেছনের ব্যাকগ্রাউন্ড গুলো সাদা থাকবে। যত ধরনের ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে। আর ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে চাইলে আমরা কি করব, এই যে এখানে পিএনজি তে ক্লিক করে ট্রান্সপারেন্ট অন করে ওকে তে ট্যাপ করে দিব। পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু ক্যারেক্টারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আশা করি এই বিষয়টি আপনারা এখন ভালোভাবে বুঝে গেছেন। এই বিষয়টি নিয়ে আপনাদের সমস্যায় পড়তে হবে না। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আগামী দিন থেকে আমরা ফিমেল যে ক্যারেক্টার গুলো আছে সেই ফিমেল ক্যারেক্টার গুলো আপনাদেরকে দেখাবো। ধারাবাহিকভাবে আমাদের সবগুলো ক্লাস হবে। ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস আপনারা করবেন, গ্রুপে কাজগুলো জমা দিবেন। সো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।